নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মালপোয়া। আমি জানি এই রেসিপিটি সবাই যে যার মতো বানিয়ে নেয়, কিন্তু কিভাবে বা কী ধরনের ট্রিক্স ফলো করলে একদম দোকান বা মেলার মতো এরকম পারফেক্ট মালপোয়া তৈরি হবে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই মালপোয়া রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বোলে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা, সঙ্গে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার। আমি এখানে প্যাকেটের আটা ময়দা ইউজ করেছি, তবুও কিন্তু একবার ছেঁকে নিয়েছি। এই রেসিপিটি বানানোর আগে তোমরাও কিন্তু অবশ্যই একবার ছেঁকে নেবে। মিল্ক পাউডার দেওয়ার পর মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। এখানে আমি হাতে করে হাফ টিস্পুন মৌরি নিয়েছি, মৌরিটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মালপোয়া তো অনেকভাবেই বানিয়ে খেয়েছো, এভাবে একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবার পর মেজারিং কাপের 1 কাপ দুধ আমি নিয়েছি। এটা রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধ। সেই দুধটা অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা মিশিয়ে দেবার পর ওই কাপেই নিয়ে নিলাম হাফ কাপ জল। জলটা একবারে না দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব ভালো মালপোয়া বানাতে পারফেক্ট ব্যাটার বানিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। কিছুক্ষণ মেখে নেবার পর মনে হলো সম্পূর্ণ হাফ কাপ জলটাই আমার দরকার হবে, তাই পুরো জলটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এমনভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিতে হবে যাতে আটা বা ময়দার কোনো রকম লাম্পস না থাকে। দেখতে পাচ্ছ পারফেক্ট মালপোয়ার ব্যাটার কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সিতে এটাকে বানিয়ে নিতে হবে। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল, হাফ কাপ পরিমাণ চিনি, আর সঙ্গে দিচ্ছি 150 গ্রাম খেজুর গুড়। এবার এভাবে নাড়িয়ে নাড়িয়ে গুড় আর চিনিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ খেজুর গুড়ই ব্যবহার করতে পারতাম, তবে খেজুর গুড়ের মিষ্টত্ব থেকে চিনির মিষ্টত্ব একটু বেশি, তাই গুড়ের সঙ্গে কিছুটা পরিমাণ চিনির ব্যবহার করলাম। তোমরা হাতের কাছে চিনি বা গুড় যা পাও সেটা দিয়ে কিন্তু এই রসটা বানিয়ে নিতে পারো। এবার 3-4 মিনিট ধরে এটাকে জাল করে খুব সুন্দর একটা রস বানিয়ে নিতে হবে। দোকানেও কিন্তু ঠিক এভাবেই রস বানিয়ে নিয়ে তারপর মালপোয়াগুলো ডিপ করে তুলে নেয়। এভাবে বানালে প্রত্যেকটা মালপোয়া খেতে অসাধারণ হয়। 3-4 মিনিট পর রসটা নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার মালপোয়া ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা তার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দেখে নিলাম। ব্যাটারটা কিন্তু উপরে ভেসে উঠলো, তার মানে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে পরিষ্কার করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হাতা দিয়ে অর্ধেকটা পরিমাণে ব্যাটার তুলে নিয়ে তেলের ঠিক মাঝখানে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ মালপোয়াটা কিন্তু চারদিক থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে। এবার খুন্তি দিয়ে এভাবে তেল খেলিয়ে নিয়ে মালপোয়ার একটা সাইড ভেজে উল্টে দিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, তা না হলে হাই ফ্লেমে ভেজে নিলে খুব সুন্দর তো ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে। আমার নতুন বন্ধুদের জন্য এখানে একটা টিপস বা ট্রিক্স রইল। মালপোয়া বানাতে আমি এখানে আটার ব্যবহার করেছি, তোমরা যদি চাও সুজি অবশ্যই ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে মালপোয়াগুলো কিন্তু ক্রাঞ্চি হবে, এরকম সফট হবে না। তাই আমার দেখানো প্রসেসে যদি বানিয়ে নাও বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর এইভাবে করে বানিয়ে নিলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকমভাবে ফুলে উঠবে, আর দেখতে বা খেতে তো অবশ্যই ভালো হবে। শীত প্রায় শেষের দিকে। এর আগে তোমাদের সঙ্গে অনেক রকম পিঠেপুলির রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে কোন রেসিপিগুলো বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। মালপোয়া বানানোর সময় অবশ্যই একটুখানি মৌরি ব্যবহার করার চেষ্টা করবে। মৌরি হজম শক্তি বাড়ায়, আর মালপোয়াতে এটি ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। সমস্ত মালপোয়াগুলো ভেজে নেবার জন্য আমার কিন্তু আরও 2-3 বার তেল ব্যবহার করতে হয়েছে। দেখতে পাচ্ছ আমার বানানো মালপোয়াগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা কথা বলার আছে। মালপোয়ার জন্য যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা ওভাবেই রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে।
এমনি শুকনো মালপোয়া তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে নিই, এরকম রসে ডুবিয়ে মালপোয়া তৈরি করলে বাচ্চাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মালপোয়াগুলো কিন্তু এভাবেই ভেজে নিতে হবে। এখানে আমি ডিপ ব্রাউন কালার করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা চুজ করে নেবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলো দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত মালপোয়াগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মালপোয়াগুলো কিন্তু এমনিও খাওয়া যেতে পারে বা এভাবে রসে ডিপ করে কিছুক্ষণ রেখেও সার্ভ করা যেতে পারে। তো আজ আমি রসালো মালপোয়া তৈরি করব বলে এই রসটা আগেই বানিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত মালপোয়াগুলো রসের মধ্যে এভাবে ডিপ করে সাজিয়ে দিচ্ছি। সমস্ত মালপোয়াগুলো রসের মধ্যে এভাবে সাজিয়ে দেওয়ার পর উপর নিচ করে সবকটা মালপোয়া কিন্তু রসের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে করে সাজিয়ে নিতে যদি অসুবিধা হয় তাহলে রসটা কোনো বড় থালায় ঢেলে তারপর মালপোয়াগুলো সাজিয়ে দিয়ে উল্টোপাল্টা করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার ছোট ছেলে এরকম রসালো মালপোয়ার খুব ভক্ত। বিকেল হলেই তার এরকম রসালো মালপোয়া চাই, আর না হলে গোলাপ জামুন চাই। রসের ডিপ করে 5-6 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি, মালপোয়াগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে একটা কথা বলার আছে, যেহেতু এই মালপোয়াগুলো আমি রসালোভাবে তৈরি করলাম, তাই মালপোয়ার ব্যাটার বানানোর সময় 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যদি তোমরা এরকম রসালো মালপোয়া তৈরি না করতে চাও তাহলে কিন্তু ব্যাটার বানানোর সময় মোটামুটি হাফ কাপ চিনি বা গুড় ব্যবহার করতে হবে। এবার মালপোয়াগুলো আমি খুব সাবধানে একটা থালায় সার্ভ করে নিচ্ছি। মালপোয়া তো তোমরা অনেকভাবেই বানিয়ে নিয়েছো, আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার এভাবে বানানোর অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের রসালো মালপোয়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।